ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। নতুন গাছের প্রথম বেগুন তুলে পাবদা মাছের রেসিপি শেয়ার করলাম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আছে 500 গ্রাম পাবদা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন ও আলু এরকম কেটে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল, তারপর মাখিয়ে নেব। ভাজার সুবিধার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। প্যান গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপর তেল গরম হলে এক এক করে মাছ দিয়ে দেব। পাবদা মাছ আঁশবিহীন হয়, সেই কারণে গরম তেলে দেওয়া মাত্র ফেটে ওঠে, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দিলে অপর সাইডেও তেল মেখে যায়, ফলে ফাটার সম্ভাবনা থাকে না। এই মাছ একদমই কড়া করে ভাজতে হয় না, হালকা ভাজা হয়েছে, এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। মাছ ভাজার অবশিষ্ট তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব নুন ও হলুদ, তারপর 80% মতন কুক করে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিলাম, সাথে নুন। নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে তারপর তুলে নিতে হবে। বাকি রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরা। কয়েক সেকেন্ড পরে দিয়ে দেব টমেটো কুচি, সাথে নুন। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দেব জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এখন সুন্দর করে কষে নিতে হবে। মশলা কষে এসেছে, দিয়ে দেব ভেজে রাখা আলু। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দেব ভেজে রাখা বেগুন। শেষের দিকে দিয়ে দেব ভেজে রাখা মাছ। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর আলতো হাতে মিশিয়ে দিতে হবে। আমার এই পাবদা বেগুন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন।